বউ শাশুড়ি মিলে আমরা মজার বিরিয়ানি রান্না করলাম। অর্ধেক শাশুড়ি আর অর্ধেক বউ। রান্না শেষ, এখন খাচ্ছি মজা করে। খাই, এই তো বিসমিল্লাহ। কিন্তু মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু পেঁয়াজ খাই। এত সকাল সকাল কেউ ঘুম থেকে উঠতে পারে? ওরে ভাই রে ভাই, সেই 5টা বাজে তো আমার জামাই ঘুম থেকে তুলে দিল। আচ্ছা যাই হোক, ঘুম থেকে উঠছি, ভালো হয়েছে। তাড়াতাড়ি করে নামাজ করে আমরা যাব কোথায়, আর কোথায় গিয়েছি, কেন গিয়েছি, কি কি খেয়েছি, সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে, সাথে থাকুন। এবং কি কি আনন্দ হয়েছে বা কি কি কাজ করেছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম চলে যাব একটা জায়গায় বেড়াইতে। একটা জরুরি কাজ ছিল, সেটার উদ্দেশ্য ছিল বড়, তারপর আমি সেটাও তো সকাল সকাল গুলশানে গিয়ে জিপিআরে নাস্তা করলাম। তো নাস্তায় ছিল জাল ফ্রাই মুরগির, সবজি, ডাল, আর তাদের তো যেটা সেটা তো দেয়, আর পাতলা ছিল এবার পরোটাগুলা। তো আমি আবার 2টা খেয়েছি। আমি তো সবজি খাচ্ছি আর একটু মুরগি নিয়ে, এটা দিয়ে আমার খাওয়া শেষ করলাম। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা সুন্দরভাবে হয়েছে। তো খাচ্ছি মজা করে সবাই মিলে। তো আমার কাছে অনেক দিন পর গিয়েছি যেহেতু মজাই লেগেছিল। তো যাই হোক খাচ্ছি, আর একটু আবার একটু ভিডিও করে দিচ্ছিল মজা করে। আমার কাছে অনেক ওই দিন ভাজিটা অনেক মজা লেগেছিল। মাঝে মধ্যে অনেক মজা লাগে, মাঝে মধ্যে আমার মজা লাগে না। জিপিআরের নাস্তাটা, এই জিপিআরটা হয়তো আবার কেউ জানতে চাচ্ছেন যেটা কোথায়। তো এটা গুলশানে। তো যাই হোক আমরা খাচ্ছি খুব মজা করে। তারপর একটু পরে সালাদ আনলো, পরে আমি বললাম এত পরে সালাদটা দিলেন। তো যাই হোক সালাদ আনার পরে সালাদ নিচ্ছি, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা তারা মাখিয়ে দেয়, খুব মজা লাগে। করে আবার একটু মজা করে খাচ্ছিলাম। অলরেডি খাওয়া কাছাকাছি হয়ে গেছে, তো আবার চা আসলো। তো আমি চাটা নিয়ে আবার একটু ছবি টবি তুললাম, একটু ঢংঢাং করলাম। তারপরে চার জন্য ওই তো একটু রুটি রেখে দিয়েছি, তো ওইটা দিয়ে আমি একদম ভিজিয়ে ভিজিয়ে আমি একদম মজা করে খাচ্ছি। মজা মজা, এটা আসলে অনেক মজা। আমার খুব পছন্দের একটা খাবার, আমার খুব ভালো লাগে। রুটি আমি একটু এভাবে খাবই, অনেক মজা লেগেছিল। তো যাই হোক আমার নাস্তা খাওয়া শেষ। নাস্তা খাওয়ার পরে আমরা আবার গাড়িতে উঠলাম, উঠে যাব এই মুহূর্তে। তো সবাই তো গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি, 7:30 বেজে গেছে। তো আমরা যাচ্ছি গাজীপুরে। গাজীপুর কুনিয়াতে, এটাকে কুনিয়া বলে, গাজীপুর আর 27 বলে, ওখানে যাচ্ছি বড় আপুর শ্বশুরবাড়ি। তো যাই হোক এই তো এখন তো গাজীপুর যেতে অনেক ইজি হয়ে গেছে, শুধু ফ্লাইওভার দিয়ে দিয়ে যেতে হয়। কিছুদিন আগেও এই গাজীপুরের কথা শুনলে মানুষ এই রাস্তাটাকে ভয় পাইতো, প্রচণ্ড জ্যাম ছিল। তো যাই হোক রাস্তা এত সুন্দর হয়েছে, এখন ধন্যবাদ না দিয়ে আর পারছি না। তো যাই হোক স্বীকারই করতে হয় একজনের নাম। একদম চলে যাচ্ছি ভালো ভালো করে, একদম ফ্লাইওভার দিয়ে দিয়েই তো চলে যাচ্ছি সুন্দর করে। তো সেদিনও একটু জ্যাম কম ছিল। তো আবার একটু ভিডিও টিডিও করছি, যাচ্ছি সকাল সকাল। আমরা 8:30টার দিকে ওখানে 9:30টার মধ্যে আমরা পৌঁছায় গেছি। তো আস্তে ধীরে যাচ্ছি, তারপর শ্বশুরবাড়িতে আমরা ঢুকে যাচ্ছি বাড়ির ভিতরে। এবার একটু ভিডিও করলাম। তো ওখানে গিয়ে আমার চাচি শাশুড়ি আবার বাসা থেকেই, কারণ আপু ওখানে থাকে না বিশেষ কাজ না হলে, তো বাসা থেকে মুরগিটাকে রান্না করে নিয়েছিল। তা আমাকে বলতেছিল রান্না বসায় দেওয়ার জন্য। পরে আমি আবার একটু পেঁয়াজটাকে ভালোভাবে টেলে আমি চাল টাল ধুয়ে ক্লিন করে সব কিছু পরিষ্কার করে গরম পানি বসাই দিয়েছি। চালটাকেও ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ হয়ে গেছে, এই মুহূর্তে আদা রসুন একটু একটু দিয়ে আমি আবার চালটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে, তারপরে ছোলা চাল প্রায় 3 কেজি। তা যাই হোক সব কিছু ঠিকঠাক করে আমি গিয়ে কি বলে এটাকে পানি দিয়ে দিয়েছি। তো ওখানে তেমন কিছু ছিল না, মশলা বইতে যতটুকুই ছিল আমরা এখান থেকে করে কিনে নিয়ে গেছি। তারপর আমি বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আমি রান্না করতে গেলে বিরিয়ানি মশলাটা একটু কমই দিই, নিজের মশলা দিয়ে চেষ্টা করি সব কিছু স্বাদ করার জন্য। তো যাই হোক বিরিয়ানি মশলাটা দিয়ে আমি মাংসটাকে এখানে চাউলের সাথে একদম দিয়ে দিয়েছি, কারণ মশলাটা পুরো চাউলে একদম গায়ে গায়ে মিশে যাবে, ভালো লাগবে। এটা এইভাবে আমি রান্না করি। কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানেন, আমি এইভাবেই রান্না করি। অনেক তাপ ছিল গ্যাসের, একবারে হয়ে গেছে প্রায়। তো হাঁড়িটাও বেশ বড় ছিল, নাড়তে সুবিধা হয়েছিল। চারা দিয়ে আমি একদম যখন বলক চলে আসছে আমি একেবারে দম দিয়ে দিয়েছি।
তো আমার রান্নাবান্না সেদিন খেয়ে সবাই প্রশংসা করলো, কারণ মুরগিটা তো আমার চাচি শাশুড়ি রান্না করেছে, আমি শুধু পোলাওটা রান্না করেছি। তো এই দেখুন আমার রান্না ডান, মজাই হয়েছিল। আমাদের দুপুরে খাওয়া দাওয়া ছিল এটা। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।